বন্ধুরা, আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি একেবারে আমার নিজ বাড়ির একটি ডোবা। এই ডোবাতে একটি বিশাল বড় মৌচাক আছে। সেই মৌচাকটি আজকে আমরা মৌয়ালের মাধ্যমে ভাঙতে যাচ্ছি। সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর জন্য এই ডোবাতে এসেছি। তবে মৌচাকটি আপনাদের কাছে দেখানো সম্ভব না, এখানে যে জঙ্গলটি রয়েছে সেই জঙ্গলের ভিতরে, সেজন্য আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না। আমরা আন্তরিকভাবে দুঃখিত। বন্ধুরা, আমি আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে সোনারগাঁয়ে আমের মুকুল এবং লিচুর মুকুল শুরু হয়ে গেছে এবং মৌমাছিরা আসতে শুরু করেছে। সেই মৌমাছিরা কিন্তু এখন এখানে এসে ওই ফুল থেকে মধু আহরণ করে এখানে জমা করেছে। এটা মনে হয় পরিপক্ক হয়েছে বা কাটার সময় হয়েছে, সেই জন্য আমরা আজকে ভাঙতে যাচ্ছি। তো আপনাদেরকে আমি এই পুরাটা না দেখাতে পারলেও মৌয়াল কিভাবে প্রস্তুতিটা নিচ্ছে এবং ওইখান থেকে কতটুকু মধু সে সংগ্রহ করতে পারলো সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো। দর্শক বন্ধুরা, আশা করি ভালো লাগবে, আপনারা আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমরা এখন যে দৃশ্যটি দেখালাম সেই দৃশ্যটা একেবারেই মৌয়াল ওই জঙ্গলে ভিতরে ঢুকে তার মধু সংগ্রহ করে নিয়ে এসেছে। আপনারা দেখলেন মধুটি নিয়ে আসলো এবং এখানে কতগুলি মধু হয়েছে। আমি তার পরিমাণটা আমি আপনাদেরকে বলতেছি, তার আগে আমি আপনাদেরকে কিছু একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলবো যে বন্ধুরা, আসলে মধুগুলি দেখছেন একেবারেই সাদা। এটা আসলে একেবারেই আল্লাহর একটা বিশাল নিয়ামত। আসলে এই নিয়ামতের শুকরিয়া কিন্তু আমরা করি না। এখানে
আমরা আজকে যেই মধুগুলি সংগ্রহ করতে পেরেছি, এখানে 8 কেজি মধু হয়েছে। একটা মৌচাক থেকে 8 কেজি মধু কিন্তু কম কথা না, একেবারেই ন্যাচারাল। বন্ধুরা, আপনাদের এই যে ভিডিওটি উপস্থাপন করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং শেয়ার, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি প্রেস করে অলে দিয়ে দিবেন আমার নতুন নতুন ভিডিও পেতে। বন্ধুরা, আমরা আজকে এই ডোবা থেকে বিদায় নিব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে।